পরীক্ষা আসবে সেটা এখন পড়াবো। রেইনফোর্স কংক্রিট বিমের ক্ষেত্রে কি হবে, গত ক্লাসে তাড়াহুড়া করে পড়াইছিলাম, সময় ছিল না। আজকে আমি একটা লেকচার নোট বানাইছি পুরো থিওরি সম্পর্কে, পুরো জিনিসটা বোঝানোর জন্য। এখন একটা কংক্রিট বিম যখন হয়, কংক্রিট বিমে এটাও কিন্তু একটা নন হোমোজিনিয়াস ম্যাটেরিয়াল, অর্থাৎ একটা কংক্রিট থাকে একটা স্টিল থাকে। যখনই নন হোমোজিনিয়াস ম্যাটেরিয়াল হবে তখনই কিন্তু এইটার একটা ট্রান্সফর্মের একটা বিষয় থাকবে, ট্রান্সফর্মের। বাট এই অঙ্কটা ট্রান্সফর্ম না করে অন্য একটা অ্যাপ্রোচে করা হচ্ছে। কারণটা কি আমি বলি তোমাদের। মনে করো একটা কংক্রিট বিমের উপর যখন ইয়া পড়বে, বাঁকা হবে, বেন্ড হওয়ার চেষ্টা করবে, তখন উপরে কম্প্রেশন নিচে টেনশন, ঠিক আছে। স্ট্রেন ডায়াগ্রামটা এরকম হবে, এরকম হবে কেন? দেখো এইটাকে বলে ডি। ডি কোনটাকে বলা হয়? স্টিলের সেন্টার থেকে কংক্রিটের টপ, এটাকে বলে ডি। তোমরা এরপরে কিন্তু কংক্রিট করবা, কংক্রিট তোমাদের লেভেল 3 তে আছে, এই জিনিসটা লাগবে তোমাদের কংক্রিট যখন করবা, কংক্রিট ডিজাইন যখন করবা। আর পুরাটাকে হাইট বলা হয়। হাইট, হাইট হচ্ছে পুরাটা টপ থেকে বটম। আর ডি বলা হয় যে যে ইয়া থাকে, যে কি বলে বার থাকে, এই বারের থেকে উপর পর্যন্ত ডি বলা হয়। তো দুইটা দুই জিনিস, এই চার ডি কিন্তু আলাদা জিনিস, মিশাই ফেলো না তোমরা। আর বেসটাকে বলা হয় বি, এটাকে বি বলা হয়। এখন মনে করো এইটা তোমরা খেয়াল করো, মাঝখানে নাই, উপরে উঠে গেছে। কারণ হচ্ছে ওই ট্রান্সফর্ম এরিয়ার জন্য এটা বড় হয়ে গেছে, তার মানে নিচের থেকে এটা অনেক দূরে চলে গেছে, এই এলাকায় এটা বড় হয়ে গেছে। আচ্ছা যাক, এখন করো আমি বলি ঘটনা কি হয়। এই কংক্রিটে একটা সময় যখন প্রেসার দিয়ে থাকা হয়, নিচে হলো টেনশন ডেভেলপ করে, উপরে কম্প্রেশন ডেভেলপ করে। কংক্রিটের টেনশন নেওয়ার ক্ষমতা নাই, একটু পরে কংক্রিট ফেল করে। মানে যখন অনেক বেশি প্রেসার দেওয়া হয় কংক্রিট টেনশনে ফেল করে, তখন এই টেনশনটা শুধুমাত্র স্টিলটা ধরে রাখে। টেনশনটা কংক্রিট আস্তে আস্তে এগুলো ক্র্যাক করে, ক্র্যাক করতে করতে ছোট হতে থাকে, ছোট হতে এরকম একটা মাপ থাকে, এরকম একটা মাপে চলে আসে। এটা কিন্তু সব ক্র্যাক, তার মানে এটা একাই কম্প্রেশন নেই আর স্টিলটা টেনশনে। এই পর্যায়ে কংক্রিট বিহেভ করে, কংক্রিটের বিমটা ডিজাইন করে এইটা কনসেপ্টের উপর ভিত্তি করে। যে হাইটটাকে, যে হাইট পর্যন্ত থাকে এটাকে কেডি বলা হয়। কেডি কেন বলে এটা এখন আমি বলবো না, তোমরা কংক্রিট ক্লাসে কেডি সম্পর্কে বলবা। খালি বলে এই একটা হাইট, তুমি কেডি না বলে অন্য কিছু বলতে পারো, তুমি এ বি সি ডি যা ইচ্ছা বলো, অসুবিধা নাই। এটা এ আর এটা ডি মাইনাস এ, যেহেতু এইটা সেন্টার এখানে, তাহলে পুরাটা ডি, এটা এটা যে কেডি হয় এটা হলো ডি মাইনাস কেডি হবে। তাহলে সেন্টার কিন্তু এখানে চলে আসছে, এখানে সেন্টার হচ্ছে, তাহলে সেন্টারের সাপেক্ষে এর সেন্টার, সেন্টার সাপেক্ষে এর সেন্টার, এইটা নিয়ে কাউন্ট হবে। এবং এইটা কতখানি হবে? এন ইন্টু এস, এরিয়া স্টিলের যে এরিয়াটা আছে তার এন গুণ বেড়ে যাবে। এন গুণ মানে কি? এর মডুলাস রেশিওর অনুপাত বেড়ে যাবে। সবাই কি কনসেপ্টটা বোঝা গেছে না বোঝা যায় নাই? এবার আসো কেমন হয় ঘটনাটা। যখন কংক্রিটের প্রেসার তৈরি করা হয় সে আস্তে 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 এরকম হয়ে যায়। এই যে স্ট্রেন, যেটা এই স্ট্রেনটা সর্বোচ্চ পর্যায়ে চলে যায়, কারণ কংক্রিট এবং স্টিলের আলাদা একটা স্ট্রেন ক্যাপাসিটি আছে, এর বেশি হলে সে আর নিতে পারে না। তখন এই জায়গাটা ফিক্স হয়ে আস্তে আস্তে এরকম পি এর মতো হয়ে যায়, এরকম একটা পি এর মতো হয়ে যায়। এই শেপটা, স্ট্রেসের শেপটা, স্ট্রেসটা পি এর মতো হয়ে যায়। তা পি এর মতো এই পিটা মাপাতো ঝামেলা, এই জন্য এটাকে ইকুইভ্যালেন্ট একটা রেক্ট্যাঙ্গুলার বানানো হয়েছে। ইকুইভ্যালেন্ট একটা রেক্ট্যাঙ্গুলার বানানো হয়েছে, যেটা সেন্টারটা এখান থেকে উপরে শিফট হয়ে যায়। অর্থাৎ এই সেন্টারটা এখানে 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 কম্প্রেশন কাজ করে, এখানে টেনশন কাজ করে, তার মানে এখানেও কম্প্রেশন, এই ইকুইভ্যালেন্ট এরিয়াটা কম্প্রেশন কাজ করে, টেনশন কাজ করে। এটা বি তো বি, এটা কেডি, এবং এইখানে নিউট্রাল অ্যাক্সিসে শিফট করে দেয়। তারপর এখান থেকে নিউট্রাল অ্যাক্সিস এখানে শিফট করে দেয়। তোমার এত কিছু জানার দরকার নাই, তুমি খালি এইটুক জানলে হবে, এই ছবিটা বুঝতেই হবে। এখন আমরা দেখব কম্প্রেসিভ মোমেন্ট আর টেনশন মোমেন্ট সমান হবে, কম্প্রেসিভ মোমেন্ট আর টেনশন মোমেন্ট সমান হবে। তাহলে মোমেন্ট নিব নিউট্রাল অ্যাক্সিস থেকে, তাহলে এখান থেকে এর দূরত্ব গুণ করলে যা হবে ওখান থেকে ওই কম্প্রেশন ইনটু এই দূরত্ব গুণ করলে সমান হইতে হবে। এটাই হলো প্রিন্সিপাল। এই প্রিন্সিপালের উপর ভিত্তি করে কংক্রিটের ডিজাইন করা হয়। আলটিমেটলি কি রকম হবে এখানে দেখো তুমি, এখানে দেখো এটা কেডি যদি হয় এন এ, এটা সিটা কত হবে? সিটা কম্প্রেসিভ ফোর্স বি ইনটু কেডি, এটা এরিয়াটা কত? বি ইনটু কেডি। সো এই সিটা হবে বি ইনটু কেডি, মানে এই এরিয়াটা হবে। আর টিটা কত হবে? কেউ বলতে পারবে টি কত হবে? টি কত হবে বলো, কে বলতে পারবে? আমি একটা স্টার মার্ক দিতে চাই আজকে লাস্ট ক্লাসে। টি এর মানটা কত হবে? ট্রাই করো একজন।
কেউ বলতে পারবো না টি এর মান কত হবে? আনিশা, আনিশা বলতে পারবা জি স্যার। টি এর মান কত হবে? টি এর মানটা লামিয়া বলতে পারবা? অম্লান, প্রীতি, রিশা, রুদ্রনীল, স্বামী, সিরাজ, সুহানা, সুমাইয়া, আল সাদিয়া, না স্যার। কত হবে বলতে পারবা? না স্যার। সুনেরা পারবা না? অলিন স্যার পারবা না? স্বপ্ন নাকি সোয়ানা, তাসনিম কেউ পারবা না? একজন ট্রাই করবে কি কেউ? নাম বলো, নাম বলে বলো, নাম বলে বলো। হ্যাঁ টি তো টিটা কত হবে? টি যেগুলো যেমন সি যেগুলো বি ইন্টু কেডি বললাম আমরা, তাই না? টি কত হবে? লক করে দিব? ট্রাই করবা না কেউ? স্টার মার্ক পাইতে কিন্তু একটা ট্রাইও করলে না তোমরা, এটা হলো কিছু? এটা হবে এস ইন্টু, স্যার এইচ মাইনাস কে ডি না ইন্টু না বি। কোনো এইচ তেইশ হবে না। টি এর মানটা হবে এস ইন্টু এন। স্টিলের এরিয়া এন গুণ হবে। আমি কি বললাম তোমার? ট্রান্সফর্ম এরিয়া হয়ে যাবে। স্টিলের যে এরিয়াটা হবে তার সঙ্গে এন গুণ হবে। তার মানে টি এর মানটা হবে এটি, ট্রান্সফর্ম মানে এর ইন্টু এস হবে। এরিয়া যে স্টিল আছে তার থেকে এন গুণ হবে, কারণ এই কংক্রিট আর এর অনুপাত যেটা সেই গুণ হবে, মডুলের সাথে গুণ হবে। এখন কি সবাই বুঝছো সি কত হবে, টি কত হবে? এখন বুঝছো না? এখনো বুঝো নাই? আমি বললাম এই টি এর মানটা হবে ট্রান্সফর্ম এরিয়া, কারণ আমরা কংক্রিটের এরিয়ার সঙ্গে কম্পেয়ার করতেছি। কংক্রিট এরিয়া তো দেওয়াই আছে, বি ইন্টু কেডি দেওয়াই আছে। টি এর মানটা কত হবে? যে এরিয়াটা আছে এখানে স্টিলের যে টোটাল যে এরিয়াটা আছে তার সঙ্গে এন গুণ হবে, আগের অঙ্কটার মতোই এন গুণ হবে। তাহলে এইটা আর এটা ক্লিয়ার? এখন এখন কি ক্লিয়ার? তাহলে মোমেন্টাম কত হবে এখানে বলো তো, কে বলতে পারবে এখানে মোমেন্টাম কত হবে? সি এর সেন্টার থেকে এন এর দূরত্ব কত হবে বলো? বেনওয়ার্ক করো, কেউ বলো কত হবে? হাফ কেডি। হাফ কেডি হবে, ভেরি গুড, হাফ কেডি হবে। নাম বলো। স্যার অম্লানের নাম শিশু। অম্লানে একটা স্টার মার্ক দিয়ে দাও ছোটখাটো। আর এটা তো তোমরা জানোই কত হবে, এটা তো দিয়েই দিছি আমি। এন এর থেকে টি এর মান কত হবে? কত হবে বলো, কত হবে? কে বলতে পারবে? অম্লান এটা বলতে পারবা? স্যার এইচ মাইনাস কে ডি। আর কেউ বলবা? স্যার ডি মাইনাস কেডি। কে বললা ডি মাইনাস কেডি? কে বললো? নাম বলো। স্যার অম্লান। অম্লান, ভেরি গুড। ডি মাইনাস কেডি হবে, কারণ এইচ তো এখানে পর্যন্ত, ডি মাইনাস কেডি হবে এটা। তো অম্লান তুমি কয়টা স্টার পাইছো সোফার? তিনটা হয়ে গেছে। তাহলে তো একটা সিটিতে তোমার তো তুমি ভেরি লাকি, লাস্ট ক্লাসে স্টার মার্ক দিয়ে নিলা। তারপরে এটা হবে ডি মাইনাস কেডি, পুরাটা হলো ডি, এই পুরাটা ডি, এটা ডি মাইনাস কেডি, এটা কেডি বাই 2। তাহলে তাহলে এইটা ক্লিয়ার? এটার এরিয়া কত হবে, এইটা কত হবে, এই এরিয়া এইটা কত হবে, এরিয়া কত হবে, এই জিনিস ক্লিয়ার কিনা তোমরা? ক্লিয়ার সবাই? এটা হলো এন ইন্টু এস, এটা হবে ডি মাইনাস কেডি, এটা কেডি বাই 2, আর এটা বি ইন্টু কেডি। এইবারে অঙ্কটা এই ঘটনা। এবার আমরা ওই অঙ্কে চলে যাই। মোমেন্ট এগেনস্ট এন এর মোমেন্ট কত হবে? বি ইন্টু কেডি ইন্টু কেডি বাই 2। এই যে এখানে বি ইন্টু কেডি ইন্টু কেডি বাই 2, আর এটা কত হবে? এন ইন্টু এস ইন্টু ডি মাইনাস কেডি। এটাই হবে, এই দুটো সমান হবে। এই দুটো সমান হবে, তার মানে এরকম একটা ইকুয়েশন দাঁড়াবে কি দেখো, বি ইন্টু কেডি, মানে এই যে বি ইন্টু কেডি ইন্টু কেডির অর্ধেক কেডি বাই 2 ইন্টু কেডি বাই 2, আর এটা কি হবে? এন ইন্টু এস ইন্টু ডি মাইনাস কেডি। এই ইকুয়েশনটা দাঁড়াবে। এই ইকুয়েশনটা সবাই বুঝছো না বুঝো নাই? বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। এটা আমি দেখাবো না, এটা ইম্পর্টেন্ট না, 3D এর ছবি।
এবার আমরা রিয়েল অঙ্কটা করব। আচ্ছা এখানে একটু এই অঙ্কটাই এখন করব আমরা। আমি একবারে অঙ্কটা পুরো নিয়ে আসি, অ্যানিমেশনে একটা গরমিল আছে, পুরো অঙ্কটা করার চেষ্টা করি। আচ্ছা কি সেটা বলছে যে এবারে কংক্রিট একটা আছে, এই যে কংক্রিট, কংক্রিটের মধ্যে এই নিচে হলো এখানে এই ডি এর দূরত্ব 20 ইঞ্চি আর এটা 22 ইঞ্চি দূরত্ব, এবং এইটার এরিয়া হলো দুইটা 9 ইঞ্চি বার আছে। 9 ইঞ্চি বারের এরিয়া কিভাবে বের করবা? কেউ জানো কিভাবে বের করবা? আমি যদি বলি 2 নাম্বার 9 বার, 2 নাম্বার 10 বার, এরিয়াটা কিভাবে বের করবা? নাম্বার 9 বার এরিয়া কি? নাম্বার 9 মানে কি বলো তো? 9 সুতি ডট। 9 সুতি ডট মানে কি? তোমার জানা কথা তো এটা রে বাবা। 9 সুতা রড বা 9 সুতি রড বলে, এটা কত? 9 মানে কত? 9 মানে 9/8 ইঞ্চ তা, মানে যত সুতা রড হয় 8 দিয়ে ভাগ করে ইঞ্চ হয় না? জানো না তোমরা এটা? আচ্ছা তোমরা কথা বলছো না কেন? জানো না? জানো না? না স্যার। না স্যার জানি না। ও আচ্ছা রাইট। 9 আমি যখন আমি কখনো তোমাদের স্কেল তো তোমরা আমার থেকে ভালো জানার কথা রে ভাই। আচ্ছা যাক, 9 মানে 9 নাম্বার 9 মানে 9 সুতা রড। 9 সুতা রড মানে মনে রাখবা একটা 1 ইঞ্চিকে 8 ভাগের 1 ভাগ করে এই অনুপাতে সবগুলো করা হয়। তোমরা ইঞ্জিনিয়ার ড্রয়িং করো না 8 ভাগের 1 ভাগ করে করো না? না করো না এগুলা? যে কোনো জি ড্রয়িং স্যার। স্যার 1/8 1/4। এটা তো 1/8 মানে 1/4 মানে 2/8, 1/4 মানে 8 ভাগের 2 ভাগ, জি 1/4, 8 ভাগের 3 ভাগ, সব 8 সঙ্গে তো। তুমি দেখবা নিচে তোমার হলো একটা বলা হচ্ছে, উপরেরটা কি বলা হয়? ডিনোমিনেটর আর নিউমিনেটর। উপরে নিউমিনেটর, ডিনোমিনেটর অলওয়েজ 8 থাকে, ডিনোমিনেটর যাই দাও আলটিমেটলি 2/4 8 হলে কাটাকাটি হয়ে যায়, 1/4 হয়। এটা আসলে 2/8। তার মানে তখনই তুমি একটা, আমি রডের নাম্বার দিব, এটাকে 8 দিয়ে ভাগ করবা, তাহলে ডায়ামিটার পাই গেলা। পাইলা না? পাইলা না? আমি যখন রডের নাম্বার দিব ডায়ামিটার বের করতে পারবা তোমরা? স্যার। মানে ওটাকে 8 দিয়ে ভাগ করলে ডায়ামিটার। এখন তাহলে এরিয়া কত হবে বলো? পাই ডি স্কোয়ার বাই 4, পাই ডি স্কোয়ার বাই 4। তাহলে পাই সবাই ক্যালকুলেশন করো তো, একটু খাতা নাও, খাতা কলম নাও। পাই ইন্টু ডি কত? ডি হলো 9/8 স্কোয়ার ডিভাইড বাই 4, কত হয় দেখো তো, হিসাব করো। আর তোমাদের পরীক্ষা হলে এত সময় পাবা না, এখন তোমাদের জিনিসটা বুঝে ফেলতে হবে। পাই ডি স্কোয়ার 4, ডি এর মান কত? 9/8 মানে হচ্ছে 1.125। এটা দিয়ে স্কোয়ার করলা, ডিভাইড বাই 4 করলা, ইন্টু পাই করলা, এখানে আসে হলো 0.99401, মানে এক ধরবা তোমরা, 1 স্কোয়ার ইঞ্চ। এর এরিয়াটা কত হবে? 1 স্কোয়ার ইঞ্চ। তোমরা সবাই ক্যালকুলেশন করছো? করো, একটু ক্যালকুলেটর নিয়ে বসো। কত হয়েছে তোমাদের ক্যালকুলেশন? এত স্লো করলে কিন্তু পরীক্ষায় শেষ করতে পারবে না তোমরা, ফাস্ট করতে হবে। করছো? এই এরিয়ার মান কত হয়েছে? এস কত হয়েছে? এরিয়া স্টিল কত হয়েছে? স্লো হলে তোমরা কি যে পারবো না। কার হয়েছে? এরিয়া বের করছো কে? এই দেখো, এরিয়ার ফর্মুলা কি? এরিয়া ইজ ইকাল টু পাই ডি স্কোয়ার বাই 4। এটা জানো না? জানো না? একটা সার্কুলার এরিয়ার মানে সার্কুলার এরিয়া হলো পাই ডি স্কোয়ার বাই 4। জানো তোমরা? না জানো না? জি স্যার জানি। জানো। পায়ের মান জানো কত? 3.14 ডি এর মান কত? 9/8। 9/8। তাহলে 9/8 কি স্কোয়ার করবা, করে পাই দিয়ে গুণ করবা, 4 দিয়ে ভাগ করবা, কত হয়? স্যার 1 আসে। 0.99 মানে 1 আসে, সেটাই বলতেছি তো, 1 আসে, আমি তো সেটাই বললাম। সবাই এটা করে ফেলবা। তাহলে দুইটা যেহেতু আছে তাহলে এরিয়া কত হবে?
এরিয়া অফ স্টিল কত হবে? দুইটা আছে, 2 বার। তাহলে এরিয়া কত হবে? এরিয়া অফ স্টিল কত হবে? সাহসটাই তোমাদের, 2 হবে, 2 স্কোয়ার ইঞ্চ হবে। ক্লিয়ার? Yes, sir. আওয়াজ দিবা, নাহলে বুঝতেছি না, তোমরা কি ফলো করতে পারছো না? আমাকে বলবা বুঝি নাই স্যার, বুঝছি, কিছুটা বলতে হবে। আর যাই হোক, এরিয়াটা হচ্ছে 2 হবে। তাহলে এখন আমরা কি করব? আমরা এরিয়াটা 2 আমরা জানি, তাহলে এখন আমরা এটার মধ্যে বলতে দেখো, কেডির মানটা আমরা জানি না, মনে করো এই মানটা আমরা জানি না, কথার কথা। এটা জানি কেডি, আর এটা জানি 20 মাইনাস কেডি। তাহলে এটা কত? 10 ইন্টু কেডি, তাই না? এটা কত? এরিয়াটা কত? কত? 10 ইন্টু কেডি না? Yes, sir. আচ্ছা, এই দূরত্ব কত? কত? আমার কে অমনান্না কে যেন বললা? অমনান্না কে বলছিল গত ক্লাসে? উত্তর দিছিল কে? জি স্যার। কত বলছিলা? কিছু 1 এরিয়া এই দূরত্ব কত? এখান থেকে দূরত্ব কত? সেন্টার থেকে দূরত্ব কত? ডি মাইনাস কে ডি ছিল। আরে বাবা, এইখানে এখানে কি বিপদের মধ্যে আছি তোমাদের নিয়ে। কেডি এই দূরত্ব কত ছিল? H minus Q. হাফ কেডি কত ছিল? কত ছিল? কেডি বাই 2। স্যার হাফ কেডি ছিল। সেটাই তো বলছি, হাফ কেডি বা কেডি বাই 2। আর এটা ছিল ডি বাই ডি ইন্টু কেডি। আমি এটা করেই তো দিলাম এখানে, দেখো না, বি ইন্টু কেডি বাই 2 ইজ ইকুয়াল টু এন ইন্টু এস ইন্টু ডি মাইনাস কেডি। করে দিছি না? সেই ফর্মুলাতে এখানেও কাজ লাগাচ্ছি আমরা। তুমি দেখো এখানে সেম ফর্মুলা আমরা এখানে লাগাচ্ছি। এখানে কি লিখছি দেখো, এই দেখো এটা কি লিখছি, এটা কি লিখছি বলো তো? 10 ইন্টু কেডি, এটা না? এটা কি? এটা কত? বি ইন্টু কেডি। এটা বি হলো 10, এর বি কত? বি কত এখানে? কত? 10। 10 ইন্টু কেডি, সেটাই লিখছি, 10 ইন্টু কেডি বাই 2 ইন্টু কেডি বাই 2। ক্লিয়ার? ইজ ইকুয়াল টু এই এরিয়া কত? এরিয়া হচ্ছে এন এর মান কত? এন এর মান দেওয়া আছে, দেখো দেখো এন কই? এই এন এর মান 15 দেওয়া আছে, এন এর মান 15 দেওয়া আছে। আর আমার এস এর মান 2। 2 আর 15 গুণ করলে কত হয়? 15 দুগুণে কত হয়? কত? 30 30। তাহলে এইটা ইন্টু 20 মাইনাস কেডি, এটা লিখছি দেখো, এই যে 30 ইন্টু 20 মাইনাস কেডি। এখান থেকে কেডির মান বের করতে পারবো না তোমরা? মিডিল টার্ম দিয়ে অথবা মনে করো মাইনাস বি প্লাস মাইনাস রুট অফ বি স্কয়ার মাইনাস 4 জানো এটা তোমরা? দ্বিঘাত সমীকরণ, বাইনোমিয়াল Yeah, G. এ এক্স স্কয়ার, তোমাদের জানি BX অঙ্ক plus বানাইতে হয়, C. এ স্কয়ার প্লাস BX plus C. এক্স প্লাস সি যদি শূন্য হয়। হ্যাঁ, তোমরা ক্লাসে 8 অঙ্ক করাচ্ছি, আমি কি যে করাচ্ছি আল্লাহ। Double B square minus 4AC. এটা ফর্মুলা কি? এক্স এর মান কত? ইকুয়াল টু মাইনাস Minus B by 2A. প্লাস মাইনাস মাইনাস রুট ওভার Root over বি স্কয়ার মাইনাস 4ac। minus 4AC. এইগুলো যদি তোমরা না পারো তাহলে হবে? সে ক্লাস 8 এ পড়ছো, ডিভাইড বাই 2 আইছে। এই ফর্মুলাটা ভুললে হবে না তো। ম্যাথমেটিক্স এমন একটা জিনিস, এটার ফর্মুলা যত উপরে যাবে কাজে লাগবে, তখন আর ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে তোমাকে। তবে এটা বলে করলে কত হয়? এক্স এর মান কত হয় বলো? করো তোমরা, এটা করো সবাই। আমি এই যে এটা দিয়ে দিলাম তোমাদের, এইটুকু দিয়ে দিলাম। তোমরা সবাই এক্স এর মানটা বের করো। এক্স মানে কে এর মান বের করো, কেডির মান বের করো, কেডির মান। কেডির এক্স ধরো না তোমরা, এক্স ধরো, ওয়াই ধরো, এ বি সি হোয়াটএভার, যা ইচ্ছা ধরো। এটাকে এক্স ধরো, এটাকেও এক্স ধরো, এটাকেও এক্স ধরো। তাহলে কি হবে? 10x স্কয়ার, এটা কত হবে? 10x স্কয়ার বাই 2 মানে 5x স্কয়ার। এ কত হবে গুণ করলে? 10x ইনটু x বাই 2, 2 আর 10 কাটাকাটি হয়, 5x স্কয়ার ইজ ইকুয়াল টু কত হয়? এটা 30 আর 20 গুলো 600, 600 মাইনাস 30 কেডি। এই যে এটাই হয়েছে এখানে দেখো, সেটাই হয়েছে। তুমি ইচ্ছা করলে 5 দিয়ে ভাগ করে নিতে পারো, 5 দিয়ে ভাগ করলে দেখো, 5 দিয়ে ভাগ করলে এটা কেডি হয়। আর এই 5 দিয়ে 600 কে ভাগ করলে কত হয়?
এটা এটা 6 হয় আর এটা হয় হচ্ছে 120 হয়। তো এইটারে করে আলটিমেটলি এই যে এই ইকুয়েশন আসছে। কেডির মান কত হয় বলো, কত হয় কেডির মান? বলো সবাই করো, কেডির মান কত হয়? হ্যাঁ, এখান থেকে ক্যালকুলেশন করলে কেডির মানটা কত হয়? ক্যালকুলেশন করো সবাই। কত হয়? কেডির মান বের করতে এত সময় লাগলে তোমরা একটা অঙ্ক 12 থেকে 13 মিনিট সময় পাবা। কেডির মান যদি 10 মিনিট নাও তাহলে তো পাস তো করতে পারবে বলে মনে হচ্ছে না আমার কাছে। তোমরা মনে হয় জীবনেও ক্যালকুলেশন করো নাই, ক্লাস 8 এর অঙ্ক পারলা না, ক্যালকুলেশন করো না, আর্কিটেক্ট নিয়ে পড়তে আসছো তোমরা। আমি বুঝলাম না। কেডির মান কত হয়েছে বলো, কে বলতে পারবা? একজন কথা বলতে পারছে? 8.36 কত? 8.36 8.66 হয়েছে। 20 8.66 20 মাইনাস কেডির মান কত হবে? কেডির মান 8.66 হলে 20 মাইনাস কেডি কত হবে বলো? 11.4 11.64 তার মানে এটা হবে, এটা এই কেডিটা হবে কত হবে? কেডি হবে 8.36, তাই না? 8.36 আর এটা কত হয়েছে 11, এই দূরত্বটা কত হয়েছে? এই দূরত্বটা 11.64 11.64। সবাই কি বুঝছো? 11 পয়েন্ট। স্যার তোমার স্যার বলছে অঙ্ক না করে, অঙ্ক না করে আমি স্যার শুনতে রাজি না। অন্যটা শুনে বলে তো লাভ নেই, অনেক সময় দিচ্ছি তোমাদেরকে আমি। 11.64। তাহলে আমাদের এখন এইটা করে পাইলাম যখন, এখন আমাদের কি করতে হবে পরবর্তী স্টেজে? আমাদের কেডির মানে যে 8.36 হয়েছে, দেখো আমারও তাই হয়েছে, এবং 10 মাইনাস কেডির মানে হচ্ছে 11.64। সো ঠিক আছে এটা। এবার আমরা কি করব? এবার আমরা এটার স্টেজ ডায়াগ্রাম আনবো, আই বের করবো। আয়ের জন্য এখানে এইটা হলো একটা ইম্পর্টেন্ট জিনিস। এখানকার আই কিন্তু নর্মাল আই না, অন্যরকম আই। তুমি যদি এটাকে আই বের করতে বলি কি করবা তুমি বলো? বিএস কিউব বাই 12, হ্যাঁ, বিএস কিউব বাই 12 প্লাস এডি স্কোয়ার। এটাও বিএস কিউব বাই 12 প্লাস এডি স্কোয়ার হবে নাকি? ভুল বললাম? I1 আর I2 মনে করো, এটার নাম আমি দিলাম I1 আর এটার নাম দিলাম I2। এখন I1 আর I2 দিলাম। এখন এটা হলো, এটা কত? বিএস কিউব বাই 12 কত হবে? এটা হবে না? দেখো I1টা এটা হবে না? বি কত? 10, এইচ কত? 8.36। তাহলে বি এইচ কিউব বাই 12 প্লাস এডি স্কোয়ার। এ কত? 8.36 10 এ। ডি কত? ডি হচ্ছে এর অর্ধেক বাই 2 স্কোয়ার। এটা হচ্ছে I1। সবাই কি বুঝছো না বুঝো নাই? বুঝছো? জি স্যার আচ্ছা, এখন এইটুকুর ক্ষেত্রে আসো। I2 এর কত? বিএস কিউব বাই 12 কত? এইচ কত? বি কত? I2 এর বি কত? বি কত? আমরা বিও জানি না, ডিও জানি না, কিন্তু আমরা জানি কি? এরিয়া জানি, তাই তো? তাই না? এরিয়া জানি না? হ্যালো, জি স্যার এরিয়াটা জানি।
আমরা বি ওইভাবে জানি না, আবার ডি এইচটা খুবই ছোট, খুবই সামান্য, এইচটা আবার খুবই সামান্য, তাহলে বি এইচ কিউব, এইচ এর মান যদি মনে করো 0.1 হয়, এখন মনে করো যে আমরা কি বললাম, আমি এই যে আমার হলো কি বলতে, কোথায় ছিলাম আমি, এটা মনে করো এটাকে কিউব করলে অনেক ছোট হয়ে যাবে, তার মানে এটা যে বিএস কিউব বাই 12 যে পার্টটা, সেই পার্টটা খুবই সামান্য, এই বিএস কিউব বাই 12 পার্টটা খুবই সামান্য বলে এটাকে আমরা না ধরে এখানে 0 লিখছি, শুধু এডি স্কোয়ারটা লিখছি, এডি স্কোয়ার, এ কত, এ হলো 30, ডি কত, এই যে 20 মাইনাস কেডি, এডি স্কোয়ারটা লিখছি। এই জন্য তোমরা যখন ট্রান্সফর্ম এরিয়া করবা তখন তোমরা নিচের এরিয়াটাকে বি কিউব বাই 12 ধরবা না, এটার জন্য বি কিউব বাই 12 ধরবা, এটার জন্য শুধু এডি স্কোয়ার ধরবা। তো আলটিমেটলি 626020 আই হইছে। সবাইকে বুঝছো না বুঝো নাই? বুঝা গেছে? আচ্ছা, তার মানে আমরা আই পেয়ে গেছি, তাই না? আমরা আই পেয়ে গেছি, তাহলে আমরা আই পেয়ে গেছি, আর মোমেন্ট তো বলেই দিছে 50 স্ক্রিপ, এই যে এম পেয়ে গেছি। ওয়াই ওয়াই কত বলো তো, ওয়াই টি কত আর ওয়াই পি কত, কে বলতে পারবা? ওয়াই টি কত আর ওয়াই বি কত বলো, ওয়াই টি কত, কে বলতে পারবে? এই এতক্ষণ ধরে ক্লাস শুনলাম, তোমরা কিছুই বলতে পারছো না, আমি কি পড়াবো তোমাদেরকে বলো তো? একজনের ক্লাসে বলতে পারো না, এটা হয় নাকি? এটা এরকম পড়ানো হয়? ওয়াই এর মানটা কত বলো? ওয়াই মানে কি, ওয়াই বি টি মানে কি? নিউট্রাল এক্সিস থেকে টপের দূরত্ব কত? নিউট্রাল এক্সিস থেকে টপের দূরত্ব, নিউট্রাল এক্সিস কোনটা? এটা নিউট্রাল এক্সিস, এতে টপের দূরত্ব কত? কত? কেটি 8.36, 8.36। আর ওয়াই বটমের দূরত্ব কত? নিউট্রাল এক্সিস থেকে কত বলো? এই 20 মাইনাস কেডি, মানে এটা হলো 11 পয়েন্ট কত 64। তাহলে তুমি ওয়াইও পাইছো, সব পাই গেছো, পারবা না সিগমা বের করতে? পারবা? আই জানো, এম জানো, ওয়াই জানো, সিম্পল হিসাব। এই দেখো, দাঁড়াও আমি একটু, এই দেখো সিগমা সি কম্প্রেশন, কম্প্রেশন উপরে হবে, উপরে ওয়াইটা কত? 8.33। এই দেখো মোমেন্ট হচ্ছে 50,000 ইন্টু 12, কেন বলো তো? এখানে কি ফিট দেওয়া আছে, এই ফিটটাকে ইঞ্চ বানাইতে হবে, সো 50,000 ইন্টু 12, এটা হলো কিপ ইঞ্চ বানাইছি, এটার সাথে মোমেন্টাম ইনার্সে ভাগ করছি, একই নিয়ম, আর এটার সাথে কি করছি বলো তো? ওয়াই গুণ করছি, সিগমা একই রকম, কিন্তু ইন কেস অফ সিগমা এস, এই যে এন দিয়ে গুণ করতে হবে। এন কত ছিল বলো তো? 15। আগের মতোই অঙ্ক, এখানে হচ্ছে এইটা হচ্ছে এই টিকটে, এই সেন্টারটা বের করার জন্য এটা নিয়ম, আর বাকিটা হলো এরকম, আগে সব সেম, শুধুমাত্র এখানে একটা এন গুণ হয়েছে। এখানকার ওয়াই ওয়াই বা সি কত? এই যে এইটা 11.6, তো এইটা কমপ্লিট হলো। তাহলে ওয়াই, এই যে এখানে ওয়াই টি হলো কেডি আর ওয়াই বি হলো ডি মাইনাস কেডি, সরি। তখন তোমরা এরপরে তোমরা ডায়াগ্রামটা আঁকবা, ডায়াগ্রামটা কিভাবে আঁকবা, আমি যেখানে ডায়াগ্রাম মিস করছি আমি, এটা নিউট্রাল এক্সিস, হ্যাঁ এটা নিউট্রাল এক্সিস, আর এটা ডায়াগ্রাম। আচ্ছা, এটা ডায়াগ্রামটা আসলে আঁকানো ডিফিকাল্ট, কারণ হচ্ছে এটা ডায়াগ্রামটা হচ্ছে এইটা এরকম হবে, এরকম হবে, আর এটা হবে এরকম, এটাই ডায়াগ্রাম। এখানে কিছু নাই, কিছু শূন্য। তাহলে এই ডায়াগ্রামটা এখানে এরকম কিছু একটা হবে, এই ডায়াগ্রামটা এখানে হবে হলো তোমার, এখানে কত হবে বলো তো? কম্প্রেশন মানে 833 হবে, এই যে এইটা হবে 833, আর এখানে কত হবে? 17,400, এটা মাইনাস হবে, এটা 17,400 প্লাস হবে। যাই হোক, আমি তোমাদের আজকে মোটামুটি এইটা শেষ করে দিচ্ছি, তোমরা আশা করি পারবা এটা। আমি তোমাদের ঠিক 10 মিনিট একটা ব্রেক দিচ্ছি এখন, এই 10 মিনিট ব্রেকের মধ্যে তোমরা এটা একটা হজম করো। আমি 10 মিনিটের জন্য অফ হচ্ছি, আর তোমরা যারা মনে করবে ব্রেক দাও, কোনো সমস্যা নাই, বাট বাকি জিনিসগুলা স্ক্রিনে আছে, এটা দেখে বোঝার চেষ্টা করো। থ্যাংক ইউ ফর 10 মিনিটস।